আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন রাত্রে আমার শাশুড়ি পরোটা খাবে, এর জন্য আমি পরোটা ভেজে নিচ্ছি। সাথে বাচ্চারাও খাবে, বলছে আমার জালের বাচ্চা, আমার বাচ্চা ওরা খাবে, তাই একটু বেশি করেই ভেজে দিচ্ছি, সবাই মিলে খাবে। আমি 3 দিন ভিডিও একসাথে দিলাম, কারণ এই কদিন ভিডিও দিতে পারিনি, ঘরে অনেক মেহমান ছিল। এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটা আমার ভাজা শেষ, এখন আমি সবাইকে দিয়ে দিব। এদিকে আমার বড় মেয়ে পরোটা খায় নাই, এর জন্য আমি খিচুড়ি ছিল, খিচুড়িটা তাকে গরম করে দিলাম। আর বাচ্চারা পরোটা খেয়েছে বলে কেউই রাত্রে আর ভাত খায় নাই। আমার শাশুড়িও ভাত খায় নাই, উনি তো একটু খেলেই ওনার পেট ভরে যায়। এটা হলো তারপর দিন সকালে আমার কাজের মেয়েটা আসছে, ও আবার সব ঘরদোর এগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছে। এখন আমি পেঁয়াজগুলা কেটে নিচ্ছি। আজকে আমি অনেক কিছু ওরা দিয়ে কাটানো হয়েছে, কারণ সাপ্তাহিক বাজার এনেছে, আমি এগুলো শেয়ার করিনি আপনাদের সাথে, কারণ আমাদের বাসায় মেহমান আসছে। আমি লতি কাটিয়েছি, তারপরে ডাঁটা, চিংড়ি মাছ, পাবদা মাছ, এগুলো সব কেটে আমি ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। এগুলো আমি একটু একটু বের করে রান্না করব। ও প্রায় আসলে সকালে সবজি থাকে না, যেদিন সাপ্তাহিক বাজার হয় তারপরের দিন একটু থাকে, ওকে বলি একটু কেটে দিয়ে যাও। এখানে বসে আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি, আমি মুছে দিলাম পুরো টেবিলটা। বসতে বসতে দেখি অনেক বৃষ্টি, বারান্দায় বসে আমি বৃষ্টিটা উপভোগ করলাম। আমার আবার বৃষ্টিটা খুব ভাল লাগে। টিনের চালে বৃষ্টির শব্দটা আমার খুব ভাল লাগে, কিন্তু টিনের শব্দের চালে বৃষ্টি এখন কোথায় পাবো, তাই না? এর জন্য বারান্দায় বসে বসে বৃষ্টির শব্দ শুনছি। আমার সাথে আপনারা একটু উপভোগ করেন। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকন ক্লিক করে দিবেন, যেন ভিডিও সারার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। এখানে বাচ্চারা, আমার ননা সবাই মিলে লুডো খেলছে, ওরা খুব এনজয় করছে, সব বাচ্চারা মিলে মজা করছে। আসলে বাসায় একটা মেহমান আসলে ভালোই লাগে, সবাই মিলে আনন্দ করে, সবাই মিলে এনজয় করে, ভালোই লাগে। আমার শাশুড়িও খুব ভালো লাগছে, ওনার বলছে, আমাদেরও ভালো লাগছে। এখানে আমি আবার রান্না করতে গেলাম, ওরা এসে দেখি ওরা সবাই মিলে অনেক মজা করছে। আমার 2টা ননাস, একটা থাকে বাংলাদেশে আর একটা থাকে লন্ডন, তো উনিও খুব মিস করছে। উনি যদি বাংলাদেশে থাকতো ওনার আরও ঘরে আনন্দ হতো। উনি বারবার ভিডিও কল দিচ্ছে আর জিজ্ঞেস করছে তোরে কী করতেছিস, কী খাইছোস, মানে সবাই মিলে অনেক আনন্দ করতেছি, উনি অনেক খুশি। এখানে আমি চলে আসলাম রান্নাঘরে, এসে আমি লাল শাকটা ধুয়ে নিচ্ছি। আজকে আমি লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাল শাকটা ভালো করে না ধুলে
নিচে অনেক বালু থাকে। লাল শাক কেন, যে কোনো শাকে আপনারা যদি ভালো করে না ধোন তাহলে বালুটা রয়ে যায়, বালু খেতে বালু বালু লাগে। এর জন্য আমি লাল শাক বা যে কোনো শাক ভালো করে ধুয়ে নিই। এখানে পাবদা মাছ আনা হয়েছে, এগুলা ধুয়ে আমি ফ্রিজে রেখে দিব। আর এখানে ডাটা আনা হয়েছে, ডাটাটা আমি রেখে দিব, আজকে রান্না করব না। আর এখানে 4টা মুরগি কেটে রেখে দিলাম, বুয়াকে দিয়ে কেটে রেখে দিলাম ফ্রিজে। আর চিংড়ি মাছ আনছে, ওই চিংড়ি মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো আমি ফ্রিজে রেখে দিব, একসাথে কুটে রেখে দিলে ঝামেলা কম হয়। এগুলো ফ্রিজে রেখে দিলে তারপরে যখন দরকার হয় একটু একটু করে বের করে নিব। এখানে লতিগুলোও কুটে নিচ্ছি, লতিগুলো কুটে আমি পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিব। এগুলা কিছু হবে না, এভাবে রেখে দিলে নষ্ট হবে না। আর খোলা রেখে দিলে সবজিগুলো নষ্ট হয়ে যায়। আমি আগেও বলেছি আমি বেশি করে সবজি আমরা আনি না, কারণ আমাদের নিচেই অনেক সবজি পাওয়া যায় এর জন্য। তারপর এইবার অনেক আনা হয়েছে, এর জন্য ভাবলাম এগুলা কুটে ফ্রিজে রেখে দিই। এখন বিকেলে আমি একটু সমুচা বানিয়ে নিয়েছি, আমার ননাসের মেয়ে আমরা সবাই মিলে খাবো, এর জন্য একটু সমুচা হাতে বানিয়ে ফেললাম। চটপটি বানাতে চেয়েছিলাম, কিন্তু আগের দিন রাতে চটপটির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে দেখি ডালটা নষ্ট হয়ে গেছে। চটপটির মশলা ছিল না, বাজার থেকে আনতে ভুল হয়ে গেছিলো, কারণ বাসায় কোনো ছেলেরা ছিল না, এজন্য বানানো হয় নাই। তাই ভাবলাম একটু বিকালে অন্যরকম একটু নাস্তা বানাই। আমি এর জন্য একটু সমুচা ভেজে দিচ্ছি সবাইকে, এখন সবাই খাবে। আমি আবারও বলে দিচ্ছি, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকন ক্লিক করে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি সমুচা বাছতেছি, চা দিতেছি, আমি একসাথেই সব কাজ করে ফেলি যেন পরে আমার কোনো সমস্যা না হয়। তারপর এটা সন্ধ্যার পরে আমরা সবাই মিলে একটু চাইনিজ এনেছে আমার ননাসে, আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি। এগুলো আমি সবাইকে বেড়ে দিচ্ছি, আমি আমার ননাস মিলে সবাইকে এখন বেড়ে দিব। সবাই মিলে আমরা একটু ঘরে আনন্দ করলাম। আমার ননাসে এনেছে, সবাইকে ফোন দিল, আমার বড় জাল তারপরে ছোটো জালের বাচ্চা, ওরা সবাই মিলে এসে একসাথে খেলো। আমার শাশুড়ি আবার সবসময় চাইনিজ খেতে পছন্দ করে, এর জন্য যখন আমার বড় ননাসও লন্ডন থেকে আসে আমাদের চাইনিজ খাওয়ায়, আমার ছোটো ননাসও খাওয়ায়, কারণ উনি তো পছন্দ করে, এগুলো উনি অনেক লাইক করে। তারপর আমরা সবাই মিলে এটা খেলাম। এগুলো আমি এখন খুলে সব বেড়ে দিব, সবাই মিলে বসে খাবে। আমার বড় ননাস আসলে আমরা চাইনিজ রেস্টুরেন্টে যাই খাই। আর এবার আমার ছোটো ননাসও চাইছিল, কিন্তু আমার শাশুড়ি তো অসুস্থ, যেতে পারবে না, এজন্য বাসায় এনে সবাইকে খাওয়াচ্ছে। যে আমি এখন এগুলা সব খুলছি, খুলে সবাইকে আমি বেড়ে দিব। রাত্রে এগুলো আনার পর বাচ্চারা কেউ ভাত খায় নাই, সবারই পেট ভরে গেছে এগুলা খেয়ে। আমি এত ভাত রান্না করেছিলাম, সব বেঁচে গেছে, কেউ ভাত খায় নাই। আসলে বাচ্চা বড় সবাই এগুলা পছন্দ করে। এগুলা যদি ঘরে রান্না করা হয় বা আনা হয় তখন আর বাচ্চারাও ভাত খেতে চায় না। এখানে আমি ভেজিটেবল গুলা বেড়ে নিচ্ছি।
আসলে আমি তো জানি না যে হঠাৎ করে এগুলো আনা হয়েছে, নাহলে আমি ভাত টাত এগুলো রান্না করতাম না। কারণ আমার ভাত টাত এগুলো অপচয় পছন্দ হয় না। আমি এগুলা ভাত, তরকারি, মুরগির তরকারি, সবজি এগুলো ছিল, এগুলো আমি সব বেড়ে ফ্রিজে রেখে দিয়েছি জানি নষ্ট না হয়। এখন আমার শাশুড়িকে আনা হবে, সব বাচ্চারাও একসাথে বসে পড়বে খেতে। আমার ননাসের মেয়েটা আমার শাশুড়িকে খাইয়ে দিবে। ও বলতেছে যে মামি আমি খাওয়াই দিই, আমি বেশি দাও। এই যে আমার টেবিলে সব পরিবেশন করা শেষ, এখন সবাই আসবে। যে আমার মেয়ে আপনাদের হাই দিচ্ছে, সবাই আমাদের এই ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি অনেক দোয়া করি। ও বসে আছে, ও দাদি আসবে এখন, সবাই বসবে একসাথে। সংসারে সব একসাথে হলে ভালোই মজা লাগে। এই যে এখন সবাই বসে খাচ্ছে, এই যে আমার শাশুড়ি খাচ্ছে। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। উনি খেতে পারে না, একটু একটু করে খায়। আমার ননাসে মেয়ে খাওয়াই দিচ্ছে ওনাকে। তাই আমি একটু ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। সব বাচ্চারা মিলে অনেক আনন্দ করলো, আমাদেরও খুব ভালো লাগছে। একসাথে মিলে আনন্দ করলে সবারই ভালো লাগে, তাই না? কারণ এই লকডাউনের কারণে তো সবাই সবার বাসায় যাওয়া আমরা প্রায় বন্ধ করে দিয়েছিলাম। এখন ইদানিং সবাই সবার বাসায় আসা যাওয়া হচ্ছে, কারণ কতদিন মানুষ বাসায় বসে থাকবে। বাসায় বসে থাকতে থাকতে আসলে কারো ভালো লাগে না। আমি যে বড় মানুষ, আমারই তো ভালো লাগে না, বাচ্চাদের তো আরও ভালো লাগে না। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।